হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা কিভাবে পলিটেকনিকের পরে বিটেকে ভর্তি হতে পারবো সরকারি বা বেসরকারি কলেজে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছি। আমরা এখন সবাই জানি, আমরা যারা ভিডিও দেখছো তোমরা সবাই পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো, ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো। সো দেখো, আমরা এখন কি করছি, ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছি, তাই না? তো ডিপ্লোমার পরে আমরা কি করতে হবে, বিটেক। অনেকে হায়ার স্টাডি করতে হয়, এটা আমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি আমাদের টেকনিক্যালের। সো এই বিটেকটা আমরা দুভাগে করতে পারবো। কভাগে? আমরা দুভাগে করতে পারবো। একটা পারবো হচ্ছে আমরা সরকারি কলেজ থেকে, ঠিক আছে, যেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, লিখে দিচ্ছি গভর্নমেন্ট, আর এটা হচ্ছে প্রাইভেট। ঠিক আছে, সো প্রাইভেটে ভর্তি হওয়া তুমি ডাইরেক্টও ভর্তি হতে পারো, বা এই গভর্নমেন্টের জন্য যেই এক্সামটাতে যেতে হয় সেই এক্সামটা থ্রুতেও যেতে পারো। এক্সামটা থ্রুতে গেলে কি হবে, তোমার টাকাটা প্রাইভেট কলেজে কম লাগবে। ঠিক আছে, এইবারে এই গভর্নমেন্ট পরীক্ষাটা তোমাকে যদি গভর্নমেন্ট কলেজ তোমাকে যদি ভর্তি হতে হয়, তাহলে তোমাকে একটা এক্সাম দিতে হবে। সেই এক্সামটার নাম হচ্ছে জিলেট। সেই এক্সামটার নাম হচ্ছে জিলেট। ঠিক আছে, সো এই জিলেট এক্সামটা কন্ডাক্ট করাই আমাদের WBJEE। এটা একটা বোর্ড যে হচ্ছে কন্ডাক্ট করে আমাদের জিলেট এক্সামটা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, এটা পুরো নাম। ঠিক আছে, এইবারে জিলেট এক্সামিনেশনটা দিতে গেলে তোমার কি কি করতে হবে সেটা আজকের এই ভিডিও পুরো ডিটেলসে ডিসকাস করবো। ঠিক আছে, তোমাদের যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ভিডিওটা সবাই মিলে লাইক করবে এবং তোমরা সমস্ত পলিটেকনিক বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো এইবারে আমরা এই জিলেট এক্সামিনেশনটা দেখব। সো দেখো, জিলেট এক্সামিনেশনটা আমাদের জিলেট যে আমাদের এক্সামিনেশনটা আছে, এই এক্সামিনেশনটা আমাদের কন্ডাক্ট কবে হবে, এক্সাম কবে হবে, এক্সামের ফর্ম কবে থেকে ফিল আপ হবে, সমস্ত কিছু বলবো। ঠিক আছে, এইবারে দেখো, জিলেটের এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বেরোয়নি। ঠিক আছে, এটা আবার কবে থেকে, তোমরা অনেকে কোশ্চেন করবে দাদা তাহলে কবে থেকে বেরোতে পারে। এইটা বেরোবে তোমার জানুয়ারি লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এক্সামিনেশনের ফর্ম ফিল আপটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, সবাই মিলে ফর্ম ফিল আপ করে নেবে। এবারে বলবে তারা এলিজিবিলিটি কে কে, যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আছো তারা কিন্তু সবাই এলিজেবল। যারা এখন ফিফথ সেমিস্টার দিয়ে সিক্স সেমিস্টারে উঠেছে সবাই এলিজেবল। ঠিক আছে, তো সবাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। কীভাবে ফর্ম ফিল আপ করবে যখন নোটিফিকেশন আসবে আমি দেখিয়ে দেবো। তো এইখানে আমরা ফর্ম ফিল আপটা করতে পারবো, টেন্টেটিভ ডেট আমি বলে দিলাম জানুয়ারি লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি ফার্স্ট উইক। এবারে দাদা আমরা বলবে দাদা এক্সামিনেশনটা কবে হতে পারে। তো এক্সামিনেশনটা হবে তোমার হচ্ছে এক্সামিনেশনটা হবে 8ই জুন থেকে 29শে জুনের মধ্যে কিন্তু এক্সামিনেশনটা হয়ে যাবে। ঠিক আছে, এই ডেটগুলোর মধ্যে কিন্তু এক্সামিনেশনটা হয়ে যাবে। 8 তারিখ থেকে 29শে জুনের মধ্যে কিন্তু এক্সামিনেশনটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে তোমার কাছে হাতে এখন কত টাইম আছে, খুবই কম টাইম আছে, 5 মাস এরম টাইম পাবে। ঠিক আছে, 5 মাস, তার থেকে একটু বেশি। ঠিক আছে, এরকম একটু তোমরা টাইম পাবে হাতে। এবার এই টাইমের মধ্যে তোমাকে প্রিপারেশনটা কীভাবে করতে হবে, এই এক্সামিনেশন ক্র্যাক করতে গেলে তোমাকে কতগুলো সাবজেক্ট পড়তে হবে। এবার কী কী সাবজেক্ট পড়তে হবে তোমাদের একটা মাথায় থাকবে। তার আগে বলে দিই কারা কারা কোন কোন ব্রাঞ্চ এখানে এলিজেবল। ঠিক আছে, সো দেখো, সমস্ত পলিটেকনিকের ব্রাঞ্চ কিন্তু এখানে কিন্তু পরীক্ষাটা কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, সমস্ত পলিটেকনিকের ব্রাঞ্চ। এবার অনেকের একটা মাথায় এখানে একটা কোশ্চেন থাকে, দাদা আমি এখন ইলেকট্রিক্যালে পড়ছি, আমি জিলেট এক্সামটা দিলাম, জিলেট এক্সামটা দিয়ে আমি কম্পিউটার সায়েন্সে পড়তে চাই। ঠিক আছে, কম্পিউটার সায়েন্স এই সিএস ব্রাঞ্চে পড়তে চাই। তো অবশ্যই তুমি এই ব্রাঞ্চে এখন পড়ছো, জিলেট এক্সামটা ক্র্যাক করলে সেখানে তুমি সিএস ব্রাঞ্চ দিলে তো সেখানে তুমি সিএসও কিন্তু ভর্তি হতে পারো, তোমার যদি র্যাঙ্ক যদি সেরকম হয়। ঠিক আছে, অনেকে আবার সিভিলে থাকে, সিভিলে থেকে অনেকে বলে আমরা ইলেকট্রিক্যালে পড়বো, সেও করতে পারে, এটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তোমার যেই ব্রাঞ্চে পড়ো জিলেটে দিয়ে বিটেক কিন্তু তুমি যে ইচ্ছা ব্রাঞ্চে কিন্তু করতে পারো। ঠিক আছে, এমন নয় যে তুমি ইলেকট্রিক্যালে পড়ো মানে তোমাকে ইলেকট্রিক্যালে বিটেক করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তুমি তোমার ব্রাঞ্চকে কিন্তু চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এটা আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলে দিলাম। এবারে যে মেন ব্যাপারটা আছে সেটা হচ্ছে জিলেট এক্সামটা দিতে গেলে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হবে, কত নাম্বারে কি থাকবে সেটা। ঠিক আছে, তো জিলেট পরীক্ষাটা তোমাকে পাস আউট করতে গেলে তোমাদের টোটাল পড়তে হবে, 1 নম্বরে আসছে ম্যাথ। ঠিক আছে, ম্যাথ। 2 নম্বরে আসছে ফিজিক্স। 3 নম্বরে আসছে তোমাদের কেমিস্ট্রি। 4 নম্বরে আসছে FEEE।
এবার অনেকে এটা বলবে FEEE মানে কি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে যারা ইলেকট্রিক্যালে আছে তাদের এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এটা এই সাবজেক্টটা তোমরা সবাই সেকেন্ড সেমিস্টারে পড়েছো, ঠিক আছে, তোমরা যখন পলিটেকনিকের সেকেন্ড সেমিস্টারে ছিলে এই সাবজেক্টটা তোমরা সবাই পড়েছো। এইবার তোমরা বলবে দাদা এখানে কোশ্চেন কতগুলো থাকবে, তো তোমাদের টোটাল কোশ্চেন থাকবে এখানে 100টা, তোমার টোটাল কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন, ঠিক আছে। নাম্বার কত থাকবে, সেটা হচ্ছে 120 নাম্বারে তোমাদের টোটাল পরীক্ষা, এত নাম্বারের পরীক্ষা। এইবারে তোমরা যদি বলো যে দাদা নাম্বার বিভাজনটা নিয়ে সিলেবাসটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করো, আমি ভিডিওটা বানিয়ে দেবো, তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো অবশ্যই বানিয়ে দেবো, ঠিক আছে। সো এইটা হয়ে গেল তোমাদের মোটামুটি জিলেট এক্সামিনেশন 2024 নিয়ে একটা ব্রিফ ভিডিও, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলবে আমাকে। আর সিলেবাস সংক্রান্ত যে তোমরা কীভাবে প্রিপারেশন করবে, স্ট্র্যাটেজি কী হবে, তোমরা কোন কোন সাবজেক্টগুলোর উপর জোর দেবে, কোন সাবজেক্টটা কত নাম্বার থাকবে, মানে সিলেবাসের ডিটেলসে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, নেক্সট দিন আমি ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।